মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে মুহাব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ পাক পাঠ করার অগণিত বেশমার বরকাত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরাও একটা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রসুল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদ পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কুরআনের সাথে, এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। আমরা এখানে যারা রয়েছি তারাও নিয়ত করে নিন এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও নিয়ত করে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার নিয়তে এবং নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন কুরআনুল কারীম সম্পর্কিত একটি ঘটনা শ্রবণ করে নিই, যে ঘটনার মাধ্যমে আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করা, কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে পাঠ করা, এর কি গুরুত্ব রয়েছে, কি বরকত রয়েছে, এই সম্পর্কিত আমরা বিভিন্ন ঘটনা জানতে পারব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে আবু হাশিম সুফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি বসরায় যাওয়ার ইচ্ছা পোষণ করলাম এবং একটি নৌকায় আরোহণ করার জন্য সামনে অগ্রসর হলাম। সেই নৌকায় একজন পুরুষ ছিল, যার সাথে তার বাদীও ছিল। সেই লোকটি আমাকে বলল, নৌকায় জায়গা নেই। বাদীটি আমার পক্ষে সুপারিশ করলে সে আমাকে নৌকায় আরোহী করে নিল। যখন আমরা কিছুটা সামনে অগ্রসর হলাম তখন লোকটি খাবার আনলো। যখন আমরা কিছুটা সামনে অগ্রসর হলাম তখন লোকটি খাবার আনলো এবং নিজের সামনে রাখলো। বাদীটি তাকে বলল, এই মিসকিনকেও আপনার সাথে খাবারে অংশগ্রহণ করিয়ে নিন। সুতরাং সে আমাকে খাবারে অংশীদার বানিয়ে নিল। যখন খাবার শেষ হলো তখন সে বাদীকে বলতে লাগলো, মদ নিয়ে আসো। যখন সে মদ নিয়ে আসলো তখন সে তা পান করতে লাগলো এবং বাদীকে আমাকেও মদ দেওয়ার জন্য বলল, কিন্তু আমি বারণ করে দিলাম, নিষেধ করে দিলাম। যখন সেই লোকটি মদের নেশায় মত্ত হয়ে গেল তখন সে বাদীকে বলল, তোমার বাদ্যযন্ত্র নিয়ে আসো। বাদী বাদ্যযন্ত্র নিয়ে আসলো এবং
বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইতে লাগলো। অতঃপর সেই ব্যক্তি আমার দিকে মনোযোগী হলো, অর্থাৎ হজরতে আবু হাশিম সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহির দিকে মনোযোগী হলো এবং বলল, তোমার কাছে কি এরূপ গানের মতো সুন্দর কিছু রয়েছে? তখন হজরতে আবু হাশিম সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তরে বললেন, হ্যাঁ, এমন কিছু রয়েছে যা এর চেয়ে অনেক বেশি উত্তম ও কল্যাণময়। তখন ওই ব্যক্তি বলল, দেখি শোনান তো। তখন হজরতে আবু হাশিম সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 30তম পারার সূরা তাকবীরের প্রথম 3 আয়াত তিলাওয়াত করলেন যে ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন সূর্য রশ্মিকে মুড়িয়ে ফেলা হবে এবং যখন তারকাপুঞ্জ ঝরে পড়বে আর যখন পাহাড় পর্বতকে চলমান করা হবে। এই আয়াতসমূহ শুনে ওই ব্যক্তি কাঁদতে লাগলো, যিনি এতক্ষণ পর্যন্ত গান বাজানা নিয়ে মদ নিয়ে ব্যস্ত ছিল। সে এই কোরআনের আয়াত শুনে সে কাঁদতে লাগলো। যখন হজরতে আবু হাশিম সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের এই বাণীতে পৌঁছে, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যখন আমলনামা খোলা হবে তখন সে বলতে লাগলো, হে বাদী, তোমাকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে মুক্ত করে দিলাম এবং এই মদ বাসিয়ে দাও, বাদ্যযন্ত্র ভেঙে ফেলো। অতঃপর সে আমাকে কাছে ডাকলো এবং বলতে লাগলো, হে আমার ভাই, তুমি কি বলো? আল্লাহ পাক কি আমার তওবা কবুল করবেন? তখন হজরতে আবু হাশিম সুফি রহমতুল্লাহ তাআলা আলাইহি 2য় পারার একটি আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদেরকে এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে। এতটুকু শুনে সে তওবা করে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম যে একজন গান বাজনাওয়ালা এবং মদ পানকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার সামান্য কুরআনুল কারীমের আয়াত শ্রবণ করে সে তার ভুল ত্রুটি থেকে তওবা করে নিল। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআনে পাক তিলাওয়াত করতে থাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কালামকে সহি শুদ্ধভাবে পাঠ করা। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠানে আমরা আজকে একটি সূরা শিখার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও নিয়ত করে নেন এবং আপনারাও চেষ্টা করেন এই সূরা শিখার। তো আজকে আমরা যেই সূরাটি শিখব সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আসুন আমরা সূরাতুল ফাতিহা সম্পর্কে কিছু ফজিলত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সূরা ফাতিহা তিলাওয়াত করার অগণিত বরকত কিতাবের মধ্যে পাওয়া যায়। আসুন আমরা সংক্ষেপে কিছু ফজিলত শ্রবণ করে নিই। হাদিস সমূহে এই সূরার বহু ফজিলত বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওরীত, ইনজিল ও জবুরে সূরা ফাতিহার মতো কোনো সূরা নাজিল হয়নি।
এক ফিরিস্তা আসমান থেকে অবতীর্ণ হয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর সালাম আরজ করলেন এবং এমন দুটি নূর এর সুসংবাদ দিলেন যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। একটা হচ্ছে সূরা ফাতিহা, অন্যটা সূরা বাকারার শেষ 3 আয়াত। সূরা ফাতিহা প্রত্যেক রোগের শেফা স্বরূপ। সূরা ফাতিহা 100 বার পাঠ করে যে প্রার্থনা করা হোক আল্লাহ তাআলা তা কবুল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা এই সূরা ফাতিহা এখন শিখব। তো আমি পাঠ করব, আপনারাও আমার সাথে যেতে বলবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও আপনাদের স্থানের মধ্যে বসে বসে আপনারাও বারবার শিখার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 আমার প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এদিকে একটা বিশেষ খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে আউযু এর মধ্যে প্রথমে হামজা রয়েছে, এরপর আইন রয়েছে। যদি আপনি যদি এটা খেয়াল না করে মনোযোগ না দিয়ে আউযু আউযু বলতে থাকি তাহলে আমাদের হামজা এবং আইন একসাথে হয়ে যাবে। এই হরফগুলো আমাদের পার্থক্য করতে হবে, কেননা কুরআনুল করিম হরফ আলাদা আলাদাভাবে আলাদা আলাদা মাখরাজ থেকে উচ্চারণ করা এটা আমার আপনার প্রত্যেকের জন্য ফরজ। তো এই জিনিসটার প্রতি আমরা যদি লক্ষ্য করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে। সাথে সাথে আউযু, এখানে আমরা পড়ি কি আউযু, দাল এর জায়গায় জা পড়ে ফেলি, তাহলে এটাও একটা ভুল। তাহলে আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, আপনি বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, মুদিনা আপনি বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও চেষ্টা করুন ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের কুরআনুল করিম যেগুলো আমরা কন্টিনিউ নামাজের মধ্যে তিলাওয়াত করে থাকি এগুলো আমাদের ইনশাআল্লাহ আস্তে আস্তে সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হির এর মধ্যে আমরা একটু বেশি মনোযোগ দিব, যেহেতু সেখানে হা রয়েছে, সেখানে আমরা গলত এভাবে পড়ে থাকি বিসমিল্লাহির রহ পড়ে থাকি, রহিম বলে থাকি। এটা রহমানির রহিম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আপনি বলুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, মদিনা আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আবার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আমরা যে ভুলগুলো সাধারণভাবে করে থাকি খেয়াল না করার কারণে, মনোযোগ না দেওয়ার কারণে, সেগুলো হচ্ছে আলহামদু এই জায়গার মধ্যে রয়েছে হা, জিম হা, আর সেখানে আমরা পড়ে থাকি কি হা, আলহামদু। এভাবে যদি আপনি নামাজের মধ্যে পড়ি কিংবা কোনো তিলাওয়াতের মধ্যে পড়ি তাহলে আমাদের তিলাওয়াতটা, আমাদের নামাজটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমাদের উচিত
খেয়াল করে হায়ের জায়গায় হা উচ্চারণ করা, হায়ের জায়গায় হা উচ্চারণ করা। তো আমরা সবাই মনোযোগ দিব। আলহামদু, আলহামদু, হামদু, হামদু, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, রব্বিল আলামিন, রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। জি, এরপর আয়াত আমরা পাঠ করব এখন। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। জি, এখানে যদি আমরা আর রহমানির রহিম বলি তাহলে সেটা সম্পূর্ণ কি হবে? ভুল হবে। তাহলে আমাদের উচিত আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা, পাঠ করা। এই জন্য আমরা যদি মাদানী চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান দেখি তাহলে আমরা বারবার যদি প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কোরআনে পাক সহি হয়ে যাবে। তা আমরাও নিয়ত করে নিই আমরা কোরআনে পাক সহি শুদ্ধভাবে তিলাওয়াত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবার শুরু থেকে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। জি, মালিকি ইয়াউ এর মধ্যে আমাদের একটা ভুল হয়ে থাকে, সেটা হলো মালিকি ইয়ৌ বলি আমরা, ইয়ৌ বলি দিই, সেটা ইয়ৌ না, সেটা হবে যে ইয়াও। কেননা ইয়া জবর ইয়া হবে, ইয়া জবর ইয়া, ইয়া হলে ইয়াও হবে, ইয়ৌ হবে না, ইয়ৌ এটা গলত। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। জি মাদানী মুন্না আপনি বলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও পড়ার চেষ্টা করেন বারবার। মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, কানা'বুদু, 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 ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যদি এদিকে একটু লক্ষ্য রাখি তাহলে আমাদের ভুলগুলো ধরা পড়বে। সেগুলো হচ্ছে ইয়্যাকা না'বুদু, এর মধ্যে আমরা কানা'বুদু বলি, তাহলে সেখানে না নুন এরপর আইন, এখানে না বললে সেটা ভুল হবে, না আইন স্পষ্ট হতে হবে। তো ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে এই জায়গার মধ্যে আমরা ইয়্যাকা না আইন স্পষ্টভাবে বলবো, সহিভাবে বলবো। লাস্টে গিয়ে কী হয়, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইন বলে দিই, ইন এটা ভুল, সেখানে হবে কি আইন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাত, নাসসিরাত। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও আমাদের সাথে সাথে বলুন, ইহদিনাস সিরাত। ইহদিনাস সিরাত। জি মাদানী মুন্না আপনি বলুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও খেয়াল করুন। ইহদিনাস সিরাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাদানী মুন্না আপনি বলুন। ইহদিনাস সিরাত, নাসসিরাত, নাসসিরাত। জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের মধ্যে বেশিরভাগ ভুল হয়ে থাকে, সে ভুলগুলো হচ্ছে
ইহদিনাস সিরা বলি, নাসি, সেখানে আমরা সদ এর জায়গায় সিন পড়ে ফেলি, তাহলে এটা সম্পূর্ণ হরফ দ্বারা হরফ চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই জায়গার মধ্যে আমরা সিন নয় সদ বলবো। ইহদিনাস সিরা, ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, সম্পূর্ণ আয়াত আমার মাদানী মুন্না আপনি বলুন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও খেয়াল করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি, সেটা সিন হবে, মুস্তাকিম। মুস্তাকিম। সিরাতাল্লাযীনা, 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 সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম। জি, এই জায়গার মধ্যে, এই আয়াতের মধ্যে যেগুলো ভুল হয়ে থাকে সেগুলো একটু আমরা খেয়াল করে নিই। সির এর জায়গার মধ্যে আমরা সির বলে দিই, তাহলে সির বললে তাহলে সদ এর জায়গায় সিন হয়ে গেল, সম্পূর্ণ ভুল হয়ে গেল। এর পরবর্তীতে যে ভুলগুলো হয়ে থাকে আন'আমতা, আন'আমতা, এই জায়গার মধ্যে আমরা আন'আমতা বলে দিই। প্রথমে সেখানে হামজা দিয়ে এরপর আইন দিয়ে আন'আমতা, আন'আমতা। জি, আপনারা বলুন আন'আমতা। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও চেষ্টা করুন। আন'আমতা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, মাগদুবি। মাগ বললে সেটা ভুল হয়ে যাবে, সেটা উর্দুর মধ্যে একটা হরফ আছে গাফ, মাগ বললে তাহলে ওই গাফ এসে যাবে, সেজন্য আমরা সেটা হরফে মুস্তালির হরফ, গইন হরফে মুস্তালির হরফ সদা সর্বদা সব সময় মোটাভাবে পড়তে হবে। গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি, মাগদুবি। আর দু এর জায়গার মধ্যে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে দু বলে দিই, তাহলে দাল ওয়াও পেশ দু হয়ে যাচ্ছে, সেটা দাল না, সেটা রয়েছে কি দদ, দদ, দদ এবং দাল বেশ কম আছে, হরফ বেশ কম আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে যদি আমরা দু বলে দিই। তো সেখানে আমরা দদ হরফে মুস্তালিয়ার হরফ, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন। যে আমরা সম্পূর্ণ সূরা একবার পড়ে আসি শুরু থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইহদিনাস নাসি হবে না, নাসি গলত, ভুল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم ما شاء الله غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين কোন কোন মাদানী মুন্না এই সূরা সম্পূর্ণ শোনাইতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা, মদিনা মদিনা। জি আমার প্রিয় মাদানী মুন্না, আপনি বলুন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও সাথে সাথে শিকার এবং শোনার চেষ্টা করুন। জি আমার প্রিয় মাদানী মুন্না, আপনি সূরা ফাতিহা সম্পূর্ণ শোনান। أعوذ بالله من الشيطان الرجيم আবার বলুন আউযু, জালের দিকে একটু খেয়াল করে আবার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মদিনা মদিনা। জি আমার প্রিয় মাদানী মুন্না, আপনি শুনান দেখি। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও খেয়াল করুন এবং সাথে সাথে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের এই সূরা ফাতিহা যে আমরা সবসময় নামাজের মধ্যে পড়ে থাকি, কিভাবে পড়তে হবে, আসলেই আমরা নামাজের মধ্যে যদি যে সমস্ত ভুলগুলো আমাদেরকে বলা হয়েছে এগুলো যদি আমাদের ভুল হয়ে থাকে, আমাদের নামাজের মধ্যে ঘাটতি চলে আসবে। তো এই জন্য আমাদের উচিত কোরআনে পাক সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা, শিকার চেষ্টা করা। প্রিয় মাদানী মুন্না আপনি বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি আমার প্রিয় মাদানী মুন্না, আরেকজনকে শোনাবেন। জি আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সুবহানাল্লাহ,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি, শিখছি, এগুলো আমল করার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে।